আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফুল কার না ভালো লাগে? ফুল এনে দেয় মনে প্রশান্তি। আর পৃথিবীতে রয়েছে নানান রঙের বিরঙের ফুল। আল্লাহ তাআলা একেক ফুলের একেক বৈশিষ্ট্য দিয়েছে। আজকে আপনাদেরকে এমন একটা ফুলের সঙ্গে পরিচয় করে দিব। আপনারা যে ফুলটা দেখতেছেন এটা হচ্ছে যে অপরাজিতা নামে পরিচিত। এটা ফ্যাবেসি প্রজাতির ফুল। এটা বেলগুনিতে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হয়। এটা অক্সিজেনের পাশাপাশি অনেক গুণ সম্পন্ন। এর সবুজ কাণ্ড, নীল ফুল, শিকড় সবগুলোই ঔষধি গুণ সম্পন্ন। আজকে এর কিছু কিছু গুণ আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গাছ প্রাচীন কাল থেকেই ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়। যাদের লিভারের সমস্যা তারা যদি অপরাজিতার এই নীল চাটা খেতে পারেন, নীল ফুলের চাটা খেতে পারেন তাহলে এই জায়গা থেকে আরোগ্য পাবেন। যাদের চোখের প্রবলেম, চোখ খচখচ করে, চোখ ব্যথা করে, চোখ দিয়ে পানি ঝরে, তারা কিন্তু এই নীল ফুলটা বেটে যদি চোখের উপর দিয়ে রাখতে পারেন তাহলে অনেকটা নিরাময় হবে। যাদের রক্তের সুগারের মাত্রা বৃদ্ধি পায়, মানে রক্তের সুগার বৃদ্ধি মানে ডায়াবেটিসের লক্ষণ, তারা যদি অপরাজিতা খেতে পারেন তাহলে কিন্তু আপনি আরোগ্য পাবেন ইনশাআল্লাহ। এখন প্রায়শই দেখা যায় বাত ব্যথা। যাদের বাত ব্যথায় ভুগছেন তারা করতে পারেন 500 মিলিগ্রাম পর্যন্ত এই অপরাজিতার শিকড় বেটে যদি পানি দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অনেকটা নিরাময় পাবেন। অ্যাজমার জন্য কিন্তু অপরাজিতা ফুলের অপরিহার্য একটা কার্যকরী প্রভাব আছে। আবার যাদের কোষ্ঠকাঠিন্যয় ভুগছেন তারা করতে পারেন এই 2 গ্রাম এই অপরাজিতার এই যে বীজটা, এই অপরাজিতার বীজ যদি মালিশ করে আপনি গরম দুধ দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু অনেকটা আপনি নিরাময় পাবেন এই অপরাজিতা। তারপরে দেহের কিন্তু ফ্রি যে রেডিক্যাল এটা কিন্তু অপরাজিতা তৈরি করতে দেয় না, যার ফলে কিন্তু ক্যান্সারের একটা প্রতিরোধক এই অপরাজিতা ফুল। যাদের আবার স্মৃতিশক্তি দ্রুতই ভুলে যায় তাদের জন্য কিন্তু এই অপরাজিতা ফুলের কিন্তু অসাধারণ গুণ, তারা কিন্তু খেতে পারেন। এখন ছাত্রছাত্রীরা এর মধ্যে প্রবণতাটা বেশি দেখা যায়, মনে রাখতে পারে না, পড়তে চায় না, তাদের জন্য কিন্তু এটা অনেক কাজ করে। হৃদরোগের ক্ষেত্রেও কিন্তু এই অপরাজিতা ফুলের অসাধারণ গুণ রয়েছে। তাই দিন দিন এই অপরাজিতা ফুলের গুণ বাড়তেছে, চাহিদা বাড়তেছে চায়ের। আর নীল চা দেখতেও যে এরকম সুন্দর, খাইতেও এরকম সুন্দর। তাই আমরা চেষ্টা করব এই অপরাজিতা ফুলটা বেলগুনিতে শোভাবর্ধন হিসেবে ব্যবহার করতে, আবার ঔষধ হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এইটুকুই আমার জানানোর ছিল। আরো এরকম যদি ইম্পর্টেন্ট ভিডিও আপনারা দেখতে চান, জানতে চান, কমেন্টে জানাবেন যে কোনটা নিয়ে জানতে চান। আর চ্যানেলকে ইউটিউব সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ